এক মাস পর অবশেষে স্বাভাবিক হচ্ছে বুয়েটের স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনের কারণে বর্জনকৃত ও স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে 11 মে। মঙ্গলবার বুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধে আন্দোলন শুরু করে প্রায় শতভাগ শিক্ষার্থী। তারই প্রেক্ষিতে হাইকোর্টের রায়ে সৃষ্টি হয় জটিলতা, ক্যাম্পাসে শুরু হয় অস্থিরতা। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের অনড় অবস্থা আর হাইকোর্টের রায় ক্রমে তপ্ত হতে থাকে বুয়েট। গত ২৮ মার্চ থেকেই ছাত্র রাজনীতি বন্ধে অনড় প্রায় শতভাগ শিক্ষার্থী। তারই প্রেক্ষিতে বুয়েটে নেমে আসে স্থবিরতা। এ পরিস্থিতি কাটিয়ে অবশেষে বুয়েট প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। মঙ্গলবারের দৃশ্য এটি। ক্যাম্পাস একদমই ফাঁকা, হলের অবস্থাও তাই। আন্দোলনের পর থেকেই একাডেমিক কার্যক্রম ক্রমেই জটিল হতে থাকে। সব ট্রাম্প ফাইনাল পরীক্ষা প্রায় শতভাগ শিক্ষার্থী বর্জন করেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই সব ট্রাম্প ফাইনাল পরীক্ষা স্থগিত করে একাডেমিক কাউন্সিল। আর এসব কারণেই দেখা দেয় সেশন জটের শঙ্কা। তবে ক্যামেরায় কথা বলতে না চাইলেও সেই শঙ্কা উড়িয়ে দেন শিক্ষার্থীরা। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের এক কর্মকর্তাও জানালেন ৯৯% শিক্ষকও ছাত্র রাজনীতির বিপক্ষে। তিনিও উড়িয়ে দিলেন সেশন জটের আশঙ্কা। শিক্ষকরাও কিন্তু একদম 99% শিক্ষকরাও এর সাথে একমত, বা আরও বেশি হতে পারে। যে সিদ্ধান্ত আদালত হয়েছে ওর প্রেক্ষিতে এটাকে কিভাবে করা যায়। কারণ এখন হচ্ছে স্যারদের প্রকাশ হলো যে আপনার এখানে গিয়ে দেখবেন যে কি এটা র্যাগিং, বুলিং এসব কিছু হবে না। আন্দোলন এটা থাকবে, বাট এটাকে একটু নিউট্রালাইজ করে মানে ক্যাম্পাসটাকে কিভাবে আর কি মানে শান্ত রাখা যায়। কারণ এর উপর এখন তো স্যাররা তো আর আদালতে কিছু করে না, আদালতের সিদ্ধান্ত হয়ে গেছে, এটা নিয়ে তো স্যাররা কেউ মুখ খুলবে না। হাইকোর্টের রায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার জন্য তৎপরতা চালাচ্ছে বুয়েট প্রশাসন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের সবচেয়ে মানসম্মত এবং শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি। গত ১ মাস ধরেই স্থবিরতা বিরাজ করছে এই বিশ্ববিদ্যালয়ে, যেখানে সবসময় মুখরিত থাকত শিক্ষার্থীদের পদচারণায়। কিন্তু এই প্রতিষ্ঠানটিতে একদমই শুনশান নীরবতা। ঈদের আগে এবং পরে সব ধরনের ক্লাস পরীক্ষা এবং মিড টার্ম পরীক্ষা বর্জন করেছে প্রায় শতভাগ শিক্ষার্থী। শিক্ষার্থীরা চান না আবরার ফাহাদের মতো আর কোনো মেধাবীর জীবন অকালে ঝরে পড়ুক। কারণ একটাই, বুয়েটে কেউ চান না ছাত্র রাজনীতি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।